তেলে নয়, মোটরসাইকেল চলছে এলপিজিতে। অবাক করা এই কাণ্ড ঘটিয়েছেন চাঁপাইনবাবগঞ্জের শিক্ষক। প্রযুক্তির প্রতি নেশার টানে তেল থেকে এলপিজিতে রূপান্তরের প্রশিক্ষণ নিয়ে নিজ এলাকায় এ কার্যক্রম শুরু করেছেন তিনি। এতে মোটরসাইকেল চালনায় খরচ কমেছে প্রায় 3 গুণ, তাই সাড়াও পড়েছে বেশ। আব্দুল্লাহ আল কাউসার পেশায় মাদ্রাসা শিক্ষক। শিক্ষকতার পাশাপাশি প্রযুক্তির প্রতি টান থেকে টাঙ্গাইলের এক অটোমোবাইল কারখানা থেকে মোটরসাইকেলের তেলের পরিবর্তে এলপিজিতে রূপান্তরের প্রাথমিক দক্ষতা অর্জন করেন। পরে নিজ এলাকা চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সিসিডিবির মোড়ে নিজেই শুরু করেন মোটরসাইকেল তেল থেকে এলপিজিতে রূপান্তর। 100 টাকার গ্যাসে 100 কিলোমিটার চালানোর সুযোগে সাড়াও পড়েছে বেশ। এই যে 110 সিসির গাড়ি, এই গাড়িটাতে 100 টাকার গ্যাস ঢুকাইলে প্রায় 100 কিলোমিটার প্লাস চালাতে পারছে। এজন্য আপনারা যারা অল্প আয়ের মানুষ, যারা বাইক চালান, তারা যদি এটা 1 লিটার গ্যাসে যদি তারা 50 কিলো চালাতে পারে 63 টাকা, তাহলে আমি মনে করি বাংলাদেশের যে গ্রিন ফুয়েল মানে যে এলপিজি গ্যাস, এই দেশের সম্পদ দেশেই থাকবে। সাশ্রয়ী হওয়ায় নজর কাড়ছে মোটরসাইকেল ব্যবহারকারীদের। বাইক এখন তেলে না, এখন গ্যাসে চালায়, কারণ তেলের থেকে গ্যাস অনেক সাশ্রয়। জিনিসটা আসলে সাশ্রয়ী, অল্প খরচে বেশি কিলো চলবে। 60 টাকাতে 50 কিলো মোটরসাইকেল যায়, তাতে আমাদের জন্য, গরিব মানুষের জন্য খুবই ভালো হবে। সিএনজি কারে যে নজলগুলো থাকে মোটরসাইকেলও সেম নজলগুলো ব্যবহার করা হচ্ছে, আর কিটগুলো সেমই। উদ্যোক্তা ও মোটরসাইকেল চালকদের দাবি, পরীক্ষা নিরীক্ষা করে দ্রুত সরকার এ প্রযুক্তির অনুমোদন দিলে একদিকে যেমন তেলের আমদানি নির্ভরতা কমবে, সেই সাথে দূষণ থেকে রক্ষা পাবে পরিবেশ। ডিবিসি নিউজ ডেস্ক।